দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু এবং সর্বশক্তিমান। দর্শক, একটি কথা হচ্ছে, উন্নত এবং অনুন্নত দেশগুলি, যেসব দেশগুলির কোনো সম্পদ নেই আমাদের দেশের মতো, তারা কিন্তু ট্যুরিস্ট স্পট বানিয়ে প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তারা কিন্তু পয়সা হাতিয়ে নিচ্ছে। ট্যুরিস্টদেরকে আকর্ষণ করে তারা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সেই হিসাবে আমেরিকা দেখেন এবং অন্যান্য দেশগুলি দেখেন, যারা তাদের প্রাকৃতিক সম্পদ নেই, জনশক্তি নেই, কিন্তু আমাদের দেশে সব বিশাল জনশক্তি থাকা সত্ত্বেও এবং প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও আমরা কিন্তু কোনো মতে অগ্রসর হতে পারছি না। এটার অন্যতম কারণ হচ্ছে ট্যুরিস্ট যারা রয়েছেন, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে একটি দেশের নৈসর্গিক সৌন্দর্য, তাদের হলিডে, তাদের ছুটিতে যখন আসেন, তখন সেই দেশগুলিতে যদি নিরাপত্তার কোনো অভাব থাকে, তখন ট্যুরিস্ট সেখানে আসবে না। আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অংশে কম নয়। প্রাকৃতিক যে নৈসর্গিক সৌন্দর্য, সেটা কিন্তু বিশ্বের উন্নত দেশগুলিকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা আমাদের দেশে রয়েছে। কিন্তু তারপরে আমরা কিন্তু সেই জায়গাটা কাজে লাগাতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে, আমার দেশের মানুষগুলি যখন বিদেশি কোনো টুরিস্ট আসে, কোনো পর্যটক আসে, বিদেশ থেকে, বিশেষ করে বাইরের কোনো দেশ থেকে যখন আসে, তখন আমরা হয়রানির শিকার হয়। তারা বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে আমাদের দেশগুলো ভিজিট করে না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের দেশ যে সৌন্দর্য, যে নৈসর্গিক, যে সব কিছুতে আমাদের দেশ বিশ্বের ধনী ধনী দেশগুলি থেকে আমরা কিন্তু সবার আগে, তারপরে কিন্তু কাজে আসছে না। তাই সবার প্রতি, আমাদের দেশের সবার প্রতি অনুরোধ থাকবে, এরকম কিছু না করে দেশ উন্নয়নে, দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটক আকর্ষণের জন্য সবাই আমরা সহযোগিতা করতে পারি। সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাত্র অল্প কিছুদিন আগে আমরা একটি বিশেষ দেশে গিয়েছিলাম, একটি বিশেষ জায়গায় গিয়েছিলাম, বাইরে নয়, আরব দেশের একটি দেশে। সেখানে গিয়ে দেখতে পেলাম, এখানে এমন কোনো সৌন্দর্যের কিছু নেই, কিন্তু নিরাপত্তা রয়েছে, যার কারণে হাজার হাজার আমেরিকান এবং বিশ্বের ইংরেজ দেশগুলির, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলির হাজার হাজার পর্যটক সেখানে অবস্থান করছে এবং তারা ফ্রি এবং ফ্রিডমভাবে জীবনযাপন করছে। যার মতে যেভাবে এসেছে তারা উপভোগ করছে। যে কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কেন পারছি না? আমাদের দেশে কক্সবাজার থেকে শুরু করে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক নিসর্গতা, আমাদের দেশের নদী, খাল, বিল, এগুলার যে সৌন্দর্য রয়েছে, কিন্তু আমরা সেটা পারছি না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, যেখানে যে কোনো জায়গায় যে কোনো ট্যুরিস্ট বা পর্যটক আসুক না কেন, আমরা সবাইকে কিন্তু তাদের ফ্রিডম, তারা যেন বিচরণ করতে পারে, নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যেন তারা নিতে পারে, তারা যেন মুগ্ধ হয়, সেদিকে খেয়াল রাখবেন। আগে পর্যন্ত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।